আমরা আমাদের দাবি পূরণের যে আন্দোলন করছি, আর দাবিটা হচ্ছে কোটা সংস্কার। আমাদের কোটার যে পুনর্বহাল করার যেই চেষ্টা, ওটা যেন না করা হয়, বা ওটা করলেও ওটা সংস্কার করে যেন করা হয়, নতুন আইন পাশ করে, আমরা সেটাই চাই। এটা তো 18 সালে একবার আন্দোলনের মাধ্যমে জি রায় পেয়েছিল, তারপরে আবারও রাজপথে কেন নামছিল? 18 সালে যখন এটা বন্ধ হয়েছিল, কেন বন্ধ হয়েছিল? কারণ ওখানে রায় দেওয়া হয়েছিল যে কোটার সবকিছু বাতিল করা হলো। 2024 সালে যেহেতু ওনারা আবার পুনর্বহাল করার চেষ্টা করছে, তাই আমরা আবার রাজপথে। আবার এরকম হবে, ওনারা বাতিল করবে, তখন আমরা চলে যাব। কি মনে হচ্ছে আপনাদের? আমরা আশা রাখি যে আমরাই সফল হব, এখন বাকিটা দেখা যাক। যদি মানে সরকার আপনাদের দাবি মেনে না নেয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন? হ্যাঁ, এই যে আন্দোলন চলতে থাকবে, চলবে, এভাবেই হবে। জানতে চাই আপনাদের কাছে, গতকাল প্রধানমন্ত্রী বলেছে যে কোটার প্রথা বাতিলের দাবিতে যে আপনারা আন্দোলন করছেন অযৌক্তিক। এটা অযৌক্তিক বলেছে। জি, আচ্ছা, আমাদের প্রধানমন্ত্রী উনি কিছু একটা বুঝে অবশ্যই বলেছেন যে অযৌক্তিক, বাট আমরা ছাত্র সমাজ আমরা মনে করছি না যে আমরা অযৌক্তিক। আমরা যদি অযৌক্তিক হয়ে থাকি, তো আমাদেরকে যৌক্তিকতা দেখায় দেখ, এটাই আমরা চাই। আর আমরা এতগুলো মানুষ বা এত ছাত্ররা, ওরা সবাই এইভাবে মানে এমনি কেউ রাস্তায় নামে নাই এই রাজপথে। আমাদের তো পড়ালেখা করার কথা, আমরা তো স্টুডেন্ট, আমরা পড়ালেখা ছেড়ে কেন রাস্তায় নামছি? অবশ্যই কোনো কারণ আছে। আপনারা তো 18 সালে একবার আন্দোলন করেছেন, আবারও নামছে, কারণটা কি? কারণটা হচ্ছে 18 সালে প্রধানমন্ত্রী হয়তো ক্ষোভ থেকে বা রাগ থেকে হুট করে বলে ফেলছেন 100% বাদ, বাট এবার আমাদের যে চাহিদা ওটা হচ্ছে আমরা 100% বাদ দিতে চাই না। আমাদের যদি সামারাইজ করি, আমাদের আন্দোলনটা হচ্ছে যে শুধুমাত্র যারা শারীরিকভাবে প্রতিবন্ধী এবং ক্ষুদ্র নিগোষ্ঠী যারা তারাই পাবে। এখন কোনো মুক্তিযোদ্ধা কোটাধারী যদিও শারীরিক প্রতিবন্ধীর আওতায় পড়ে, তাহলে সেটা পাবে। বাট 18 সালে আমরা বলিনি 100% বাদ দিয়ে দিতে। আমাদের কিন্তু কোটা বাতিল আমাদের আন্দোলনের স্লোগান না, আমাদের কোটা সংস্কার করা। তো আমরা যদি লজিক্যাল রিফর্ম পাই, তাহলে আমরা উঠবো, আর নইলে আমাদের আন্দোলন চলতে থাকবে। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী 18 সালে বলেছিল যে কোটা নিয়ে যেত এত কথা হচ্ছে কোটাই ভাগ। হ্যাঁ, ওইটাই আমি শুরুতেই বললাম। একটা কথা বলেছেন যে কোটা নিয়ে যারা আন্দোলন করছে, এটা নিয়ে এত কিছু মানে অযৌক্তিক মনে হয়। এটা হয়তো কোনো পলিটিক্যাল বয়ান, এটা হয়তো আমাদের উপর একটা কি বলবো আমি, মানে আমাদেরকে হয়তো বাদ দেওয়ার জন্য বলতেছে, বাট আমরা তো রুখবো না। অ্যান্ড 18 সালে যেহেতু আমরা উনি 18 সালে একবার বাদ দিয়েছিল দেখে আমরা এখন অপটিমিস্টিক এবং আশা করছি আবার বাদ দিবে। উনি বাদ দিয়েছে বলে আমাদের উপর আশা আছে, এই জন্য আমরা রাস্তায় আছি এবং থাকবো। অবশ্যই আমরা কোটা সংস্কারের জন্য করছি, আমরা একটি ন্যায্য দাবি আদায়ের জন্য রাস্তায় আসছি। আমরা এই দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা অনড় থাকবো। প্রধানমন্ত্রী যেটি বলছে যে আসলে আন্দোলনটি অযৌক্তিক, এই বিষয়ে আপনি না, এই আন্দোলনটা অযৌক্তিক না, বরঞ্চ আমরা হচ্ছে যে কোটাটা দেখছি 56%, এটা বরঞ্চ অযৌক্তিক। এখানে মেধাটা থাকলো কোথায়? মেধা তো কোথাও থাকলো না 56% কোটা থাকলে। আমাদের মেধার জন্য, মেধা আদায়ের জন্য, আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা রাস্তায়। আপু একটু ছোট করে একটাই দাবি যে কোটা থাক, সমস্যা নেই, অনগ্রসর জনগোষ্ঠীকে সুযোগ দিতে হবে, কিন্তু সুযোগের একটা মাত্রা আছে। এখন আপনি যদি 56% তাদেরকে দিয়ে দেন, তাহলে বাকিরা কি করবে? এটা কোটা থাক, কিন্তু কমিয়ে আনা হোক আরেকটু। আমার কাছে মনে হয় কোটাধারীরাও মেধাবী হতে পারেন, কিন্তু 56% যখন আপনি দিয়ে দেবেন, তখন আপনার জাস্ট মেধাবী আসবে না, দেখা যাবে যে অনেকে সহজে চলে এসছে যাদের আসার কথা ছিল না। বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কোটা থাকার কারণে অনেকে মেধাবীরা হাইয়েস্ট মার্ক পেয়ে চান্স পায় না, কিন্তু কোটা থাকার কারণে ফেল করার এটা বেশি কোটা দিলে যেটা হচ্ছে পার্সেন্টেজ বেশি, তো পার্সেন্টেজ কম থাকুক, কারণ আমার মনে হয় না যে আন্ডার প্রিভিলেজ মানুষের সংখ্যা আমাদের চেয়ে বেশি, কিন্তু তাদের কোটা তো আমাদের চেয়ে বেশি। আরেকটু বলবেন যে আপনারা যে শুধু সরকারি চাকরির ক্ষেত্রে বলছেন, এমনকি আমরা লক্ষ্য করেছি যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে বেশিরভাগই দেখা যায়
পোষ্য কোটার কারণে কিন্তু শিক্ষক থেকে শুরু করে কর্মচারী অনেক মানে ঢাকা বিশ্ববিদ্যালয় আছে বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখাই গিয়েছে যে কোটার কারণে বেশিরভাগই চাকরি তারাই পাচ্ছে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই তো আন্ডার প্রিভিলেজ কাউকে বেশি প্রিভিলেজ না দিয়ে আমাদের সমান প্রিভিলেজ দেওয়া হোক, তারা বেশি যেন পেয়ে না জানা, আমাদের সমান পায়। একটু পিছিয়ে গেছেন আমরা একটু এগিয়ে দিই, কিন্তু বেশি এগিয়ে দিচ্ছি তো এখন। একটু বলবেন যে রাস্তা অবরোধ করে আপনাদের এই কোটা আন্দোলন কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবেন? কতগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন মানে বাতিলের ক্ষেত্রে? এই দেশে আমি পড়াশোনা করে যদি আমি চাকরির জন্য যদি আমার যদি কোটার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, আমি আর কিভাবে আমার অধিকার আদায় করতে পারবো বলেন? আমি রাস্তায় বসা ছাড়া বা আমরা রাস্তায় বসা ছাড়া আমি তো আর কোনো অপশন দেখতেছি না। কারণ এত বছর পড়াশোনা করেছি, আমি একটা ফেয়ার নিয়োগ আশা করতে পারি না। আমি কোটার মানে কি বলবো, আমি কোটার যুদ্ধে আমি হেরে যাই। আমরা কিভাবে একটা ফেয়ার নিয়োগ আশা করতে পারবো? তাই আমাদের দাবি আদায়ের জন্য আমরা এখানে অবরোধ করা ছাড়া আমরা অবশ্যই চাই না জনগণের দুর্ভোগ, আমরা চাই না নিজেরা পড়াশোনা ফেলে এখানে এসে বসে থাকতে, আমরা কখনোই চাই না। আমাদের যে দাবিটা আমরা তুলেছি অবশ্যই একটা যৌক্তিক দাবি। 56% কোটা আপনি কোথাও দেখাতে পারবেন? পাশের দেশ ভারতে প্রতিটা পরিবার থেকে শুধুমাত্র একজনই একবার একটা কোটা ইউজ করতে পারবে, কিন্তু বাংলাদেশে তার মেয়ের সন্তান, তার ছেলের সন্তান সবাই কোটা ইউজ করে, তাদের ছেলের 4টা সন্তান। ঠিক আছে, এটা কিভাবে এটা যৌক্তিক বলেন? একটা ফ্যামিলি থেকে 8 জন করে কোটা নিয়ে এখানে আসে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? তাদের জন্য কই সিট বরাদ্দ থাকবে?